ভাইজান ব্যাংকের টাকাটা দিয়েন, কিন্তু মানছে কি কইব, আপনারটা বৈধ কইরা দিলাম। মাত্র 1,700 কোটি টাকা ঋণ খেলাপির কারণে আসলাম ভাইয়ের মনোনয়ন বাতিল হয়েছিল। আজকে কিন্তু আবার বৈধ, মনোনয়ন বৈধ করে দিলাম, ব্যাংকের টাকাটা দিয়েন বলছেন ইসি। বুঝাইয়া বলি, 1,700 কোটি টাকা ঋণ খেলাপির কারণে যে আসলামের মনোনয়ন বাতিল হয়েছিল, যেই ইসি বাতিল করেছিল, যেই নির্বাচন কমিশন বাতিল করেছিল, ওই নির্বাচন কমিশন আজকে আবার বলতেছেন ভাইজান ব্যাংকের টাকাটা দিয়েন, কিন্তু মানছে কি কইব, আপনারটা বৈধ কইরা দিলাম। সাথে সাথে প্রতিপক্ষর উকিল যিনি, এক লাফ মাইরা গাছের আগায় যে 1,700 কোটি টাকা ঋণ খেলাপি থাকার পরেও কিভাবে মনোনয়ন বৈধ করলেন, এটা মানি না, আমরা হাইকোর্টে রিট করব। কিন্তু কি আর হবে, আমাদের সকলের প্রিয় হে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আবিদ ভাই এর কথাটা একটু শুনে আসে। নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে আমাদের সন্দেহ তৈরি হয়েছে ইতিমধ্যেই। ভোট চুরি করতে হাসিনা আগের দিন রাতে, আমরা দেখতেছি এক মাস আগে থেকে। ধর্মিয়া, আপনাদের পক্ষেই কথা কইতেছিলাম, এখন আপনি আবার বলতেছেন নির্বাচন কমিশন, ইসি এগুলা কিনা আপনার স্বাধীন নয়। স্বাধীন নয় বুঝলাম, আপনিও বলতেছেন ওইদিকে আসলাম ভাই, আপনাদের ওইদিকে আসলাম ভাইকেও দিয়া দিছে। এখন কার অধীনে আছে আপনাদের কাছে জানতে চাই, এবং আপনার কাছে জানতে চাই।